যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সকলেই অনেকগুলো নাম জানি যারা কিনা এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের কনস্পিরেটর। একেবারে শুরু থেকে শেখ হাসিনা, শেখ তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, এদের নাম আমরা অলরেডি জানি। তবে যেই জিনিসটা জানি না এবং যে জিনিসটা আমি আসলে আজকে বলতে এসেছি সেটা হচ্ছে যে এই তদন্ত রিপোর্টটা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি একমাত্র একটা কারণেই, কারণ সেখানে কিছু নাম আছে যে একটা মহল চান না যে সেই নামগুলো বের হয়ে আসুক। সেই নামগুলো কাদের? এবং সেই নামগুলো হচ্ছে খুব দুঃখজনক হলেও আমাদের সামাজিক জীবনের অংশ ছিল, যারা কিনা আমার বাবার কলিগ ছিল, একসাথে ট্রেনিং করেছে, একসাথে খেয়েছে, একসঙ্গে চাকরি করেছে, এরকম কিছু মানুষ যে বলে না কাক কাকের মাংস খায়, অনেকগুলো আর্মি অফিসারের নাম সেখানে এসছে যারা কিনা ডাইরেক্টলি ইমপ্লিকেটেড এবং তাদের রিপোর্টে তাদের নাম আছে। আমরা একটু নামগুলো শুনতে চাই এবং সেই নামগুলো আমি একেবারে ওপেনলি বলবো, এবং যারা কিনা খুব যাদের নাম না বললেই নাই, জেনারেল আকবর, ফজলে আকবর, যিনি কিনা ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান ছিলেন, জেনারেল খালেদ মামুন, যিনি কিনা ডিজিএফআইতে ছিলেন, জেনারেল রেজানুর খান, যিনি কিনা র্যাবে ছিলেন এবং উনি গেটের বাইরে ছিলেন, তবুও উনি কিছু করেননি, উনি ঢুকেননি, উনি যেই প্রত্যাশিত ওনার যে ডিউটি সেটি পালন করেননি। এখানে আরও অনেকগুলো আর্মি অফিসারের নাম আছে, যেই সমস্ত আর্মি অফিসার এটার সঙ্গে ডাইরেক্টলি জড়িত। শুধুমাত্র সেই দিনের ঘটনা না, এরপরেও তারা বিভিন্ন এভিডেন্স ট্যাম্পার করার জন্যে এরপরে ইমিডিয়েট পরে যে বিডিআরের ডিজি হয়েছিল জেনারেল মাইনুলকে ইমপ্লিকেট করা হয়েছে, কারণ তারা বিভিন্নভাবে এভিডেন্সেস হাইড করেছে। এবং আমরা এটা মনে করি শহীদ পরিবারের তরফ থেকে, দুঃখজনক হলেও এটা সত্য, যে একমাত্র আর্মি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না যে এই রিপোর্টটা এখন পর্যন্ত বের হয়ে আসছে না। আমি বিশ্বাস করতে চাই না এই কথাটা, কিন্তু এটা আমাদেরকে বলতে হচ্ছে যে